ছেলে হোক বা মেয়ে হোক সবারই কিছু কিছু সমস্যা আছে। ইন্টারনাল সমস্যা নেই এমন কোনো মানুষ নেই। একটা সময় থাকে যখন আমরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু একটা বয়সের পরে সব কিছু সহ্য করা যায় না। এটা আমি কি তুমি কি সবার এরকম হবে। যখন 40 হয়ে যায় তারপরে ছেলে কি মেয়ে কি সবাই একটু উইক হয়ে যায়। 50-র পরে তাদের ইন্টারনাল পার্টসগুলো লুজ হয়ে যায়। তার মধ্যে যদি থাকে বেলি ফ্যাট, তাহলে তো ইউট্রিয়াসের সমস্যা হয়, ইডির সমস্যা হয়, তাড়াতাড়ি টয়লেট পড়ে যাওয়ার সমস্যা হয়। তো চলো আজকে তোমাদের না আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো না তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা শিখে নেবে। দেখো এক্সারসাইজ যদি আমি বলে দিই কোন কোন এক্সারসাইজ, তাহলে তো তোমরা গুগল খুঁজে নিয়েই নেবে, কিন্তু সেটা না। পুরো পারফেক্টভাবে কি করতে হবে, কতদিন করতে হবে, মেয়েরা কোনটা করবে, ছেলেরা কোনটা করবে, এই সবগুলো জানার জন্য আমার ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কেউ না টেনে পুরো দেখো, অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আজকাল জানো মেয়েরা 40-র পরে তাদের না অনেক সমস্যা হয়, ইউট্রিয়াসের, ওভারির, সেগুলোর জন্য না পিরিয়ডসের অনেক প্রবলেম হয়। তারপরে আজকাল তো ছোট ছোট থেকেই সুগার সব বেড়ে যাচ্ছে, তার মধ্যে যদি সুগার আর কোলেস্ট্রল থাকে আর যদি বিপির সমস্যা থাকে, তাহলে তো আরও প্রবলেম হয়। আর কেন হয় এগুলো জানো? মেয়েদের যখন ডেলিভারি হয় তখন তাদের পেলভিক যে মাসেল থাকে আর পেলভিক যে ফ্লোর থাকে বা পেলভিক যে বোনস থাকে, সেইগুলো না একদম উইক হয়ে যায়। এটা কিন্তু ছেলেদের হয় না, বাট ছেলেদেরও হয়। সেটা হচ্ছে ওরা হ্যান্ড প্লে করার ফলে অনেক প্রবলেম হয়। আর ভালোভাবে ডায়েট না করার ফলে, স্মোক করার ফলে, ভালোভাবে ওয়াকিং রানিং এসব না করার ফলে কিন্তু ছেলেদেরও হয়। তবে মেয়েদের একটু তাড়াতাড়ি হয়। ছেলেদের যেটা 50-60 বছরের পরে হয়, মেয়েদের সেটা কিন্তু 35-40 থেকেই হতে শুরু করে। তাই আজকের এক্সারসাইজগুলো মেয়েরা করতে পারো, এগুলো কিন্তু মেয়েদের জন্য খুব ভালো। মেয়েদের যে পেলভিক ফ্লোর আছে সেটাকে স্ট্রং করার জন্য। তাহলে কিন্তু তাদের ওই যে ইডির সমস্যা, যেটা আর্লি ডিসচার্জ হয়ে যাওয়া, ইচ্ছা থাকে না কিছু, এই সবগুলো কিন্তু কমে যাবে। এর সাথে সাথে অনেক মেয়েদের আছে রাস্তায় বেরোলেই টয়লেট পায়, ভাবলেই টয়লেট পায়, তারা কিন্তু কোথাও যেতে পারে না আর মানে কাপড়ের মধ্যেই হয়ে যায়। তাদেরও কিন্তু এই এক্সারসাইজগুলো খুব দরকার। এর কারণই হচ্ছে গিয়ে এই পেলভিক যে মাসেল আছে সেইগুলো উইক হয়ে যায়। নর্মাল বেবি হওয়ার সাথে সাথে কিছু কিছু মাসেল আছে সেইগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। কিন্তু এই যে এক্সারসাইজগুলো করলে এগুলো তো ড্যামেজগুলো তো আর ঠিক হবে না, বাট সেগুলোকে একটু স্ট্রং করে দেবে। আর কোনো কোনো মাসেল আছে যেগুলো একটু স্ট্রেস হয়ে যায়, সেগুলোকে একটু রিপেয়ার করার কাজ করবে। তো এক্সারসাইজগুলো দেখে নিয়েছো। প্রথমে বাটারফ্লাই এক্সারসাইজ করবে, তারপরে ব্রিজিং এক্সারসাইজ করবে, তারপরে এই যে পা উঠিয়ে ব্রিজিং করবে, আর তার সাথে সাথে দুটো পা উপরে তুলে সাইড করে করে ওটাও একটু করবে। এগুলো যদি তোমরা রোজ যদি 10 বারও করো, এই 5টা এক্সারসাইজ, মানে সকালে 10টা করে, যেমন একটা একটা করবে আর কাউন্ট করবে 1 2 3 এরকম করে 10 কাউন্ট করে করো, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো হবে। দেখো অনেকের হাজবেন্ডরা আছে সকালে অফিস যায়, তাদের পক্ষে ভোরবেলা উঠে করা সম্ভব হয় না, তারা কিন্তু সন্ধ্যাবেলাটা করতে পারো বা ঘুমানোর আগেও করতে পারো। তবে একটা জিনিস সবসময় মনে রাখবে, খাওয়া দাওয়ার পরে কিন্তু এক্সারসাইজ করবে না। অনেকে বলে আমরা ঘুমানোর আগে করি। ডিনার যদি তোমরা সন্ধ্যাবেলা করো, 8টা-9টার দিকে করো, তাহলে কিন্তু 10টা-11টায় তোমরা 10টা না 11টার দিকে তোমরা করতে পারো। অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার পরে 3 ঘন্টা কিন্তু গ্যাপ রাখবে। যেই খাবারটা খেয়েছো সেটাকে কিন্তু হজম করতে হবে, তারপর এক্সারসাইজ করতে পারবে, না হলে কিন্তু কোনো কাজে দেবে না। আর তার সাথে সাথে বলছি মেয়েদেরকে একটু হেলদি ডায়েট করো। হেলদি ডায়েট মানে নিজেরা খাবারের সাথে একটু বাদাম নাও, একটু আখরোট নাও, একটু দুধ নাও। শুধু বাড়ির সবাইকে খাইয়ে দিলেই হবে, নিজেকেও তো একটু খেতে হবে, তোমারও তো শরীর না। তাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর অনেক অনেক হেলদি থাকো তোমরা। বাই।